মাটি থেকে 1 ইঞ্চি শুরু হয়ে একেবারে মগডাল পরিত্যক্ত জায়গায়, অর্থাৎ যেই জায়গা কোনো কাজে আসে, যেমন আর্লি ভ্যারাইটি, আচ্ছা, মিড ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি। আর এই থাই লটকন কিন্তু 1 বছরে ফলন আসে। আপনারা যারা লটকন দেখে অভ্যস্ত তারা হচ্ছে নরসিংদী, গাজীপুর কিংবা ময়মনসিংহ এই এলাকাতে লটকন দেখে থাকেন, কিন্তু আজকে আমরা এমন একটি জায়গাতে বসে কথা বলছি যেখানে লটকন কিন্তু একেবারেই কখনোই দেখা যায়নি এরকম একটি জায়গা। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে, যেখানে দক্ষিণ অঞ্চল বলা হয়, অর্থাৎ ঝিনাইদহ জেলাতে। ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, তারপরেই কিন্তু মোটামুটি দক্ষিণের শেষ সীমানা, তাই না? তো আজকে আমরা সেখানে বসে রয়েছি এবং আমরা লটকন দেখতে পাচ্ছি। আজ আমরা রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামে যে আবিদ নার্সারি রয়েছে, সেই আবিদ নার্সারিতে রয়েছি। আমাদের সাথে রয়েছেন হচ্ছে মাসুদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর ভালো থাকবেন না কেন, আসলে আপনার নার্সারির গাছ, হ্যাঁ, সেই গাছে এইরকম হচ্ছে লটকন ধরে থাকবে, তাও আবার ঝিনাইদহের, কালীগঞ্জ উপজেলায়। ভালো তো থাকারই কথা। এই গাছের বয়স কত? এই গাছের বয়স 6 বছর। 6 বছর। আপনার নার্সারিতে আমরা আরও কিছু গাছ দেখলাম, হ্যাঁ, সেগুলো ছোট ছোট গাছে, ওইগুলো 2 বছর গাছে বয়সে ফল আসছে। মানে এইটা আর কি প্রথম ছিল। জি। আচ্ছা, লটকন কি সাধারণত কত বছরে ফল আসে? লটকন তো আমি দেখছি 2 বছরে লটকনের গাছে ফল চলে 2 বছরে? হ্যাঁ। আগে যে আমরা যে গল্পগুলো শুনতাম যে 4 বছর 5 বছর পরে ফলন আসে, সেটা কোথায় গেল তাহলে? আসলে কি যে তখন এই মানে গাছগুলো ছিল মানে আসলে বীজের গাছ রোপণ করতো। তাছাড়া অনেক সময় মেল ফিমেলের একটা ব্যাপার আছে লটকনের। এই পাশে একটা গাছ আছে, সেটাই কিন্তু লটকন হয় না, ওটা কিন্তু মেল। আচ্ছা। হ্যাঁ, আর এটা হলো ফিমেল। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন যে মেল ফিমেল তো সাধারণত এটা ফুল না ফুটলে ওটা বোঝা যায় না যে কোনটা মেল আর কোনটা ফিমেল। একটা ব্যাপার আছে। তবে যদি অরিজিনাল জাত হয়, সঠিক জাত হয় এবং সঠিক কলমের গাছ হয়, তাহলে আপনি দ্বিতীয় বছরে ফল পেয়ে যাবেন। হ্যাঁ, পাওয়া যাবে। এই গাছে আনুমানিক কত টাকার ফল থাকতে পারে ধারণা আছে কি আপনার? কত টাকার আসলে এটা তো নিরূপণ করা কঠিন ব্যাপার। দেখেন, আচ্ছা, একেবারে মগডাল পর্যন্ত, একেবারে মানে একবারে গাছের মাটি থেকে এই দেখেন, এই যে মাটির থেকে শুরু হয়েছে, অর্থাৎ মাটি থেকে 1 ইঞ্চি শুরু হয়ে একেবারে মগডাল পর্যন্ত। আচ্ছা, কি জাত এটা? এটা নরসিংদী জাত। নরসিংদী জাত। আপনি যতগুলো লটকন নিয়ে কাজ করছেন, সবচাইতে কোনটা বেস্ট মনে হয়েছে? আসলে কি যে আমাদের দেশীয় জাত, এটা থাই ভ্যারাইটি চলে এসছে, উৎপাদনে দুই একটা পাচ্ছি। আগামী বছর এটা আরো ভালোভাবে ক্লিয়ার হবো। ইন্দোনেশিয়ার কিছু জাত আসছে, ঠিক আছে। সব মিলিয়ে আর কি এটা নিয়ে যেহেতু কাজ শুরু করেছি, মানে আরো কিছুদিন যাওয়ার পরে এখন আমি শিওর বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, লটকন গাছ আসলে সাধারণত হচ্ছে কোন পরিত্যক্ত জায়গায়, অর্থাৎ যেই জায়গা কোনো কাজে আসে না। হ্যাঁ, বিশেষ করে আমাদের আনাচে কানাচে প্রচুর জায়গা পড়ে থাকে। একটা গাছ বড় গাছ হয়ে গেছে, ওর নিচে কোনো কিছু হচ্ছে না, দিয়ে একটা লটকন গাছ লাগিয়ে, ঠিক আছে। এই রকম লটকন দিলেই এই দেখেন বাজারে কি যখন উপরে দেখেন অন্যান্য সব গাছ রয়েছে। আর বাজারে তো কি দামে বিক্রি হয় তো আপনারা নিজেরাই জানেন। বাচ্চারা লটকন খাওয়া নিয়ে কান্নাকাটি করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমরা কত কেজি ফল থাকতে পারে? এই গাছে তো আনুমানিক 1 মণের উপরে ফল আছে। 1 মণের উপরে? তাহলে কত, 8000? ডেফিনেটলি। হ্যাঁ। তাহলে দেখেন দর্শক, একেবারে পরিত্যক্ত যে জায়গাটা পড়ে আছে, ওইখানে আপনি এমন একটি গাছ যেটা লাগিয়ে রাখবেন, আমরা সাধারণ ভাষায় বলে থাকি বা নরসিংদীর এলাকাতে বলে থাকি জংলি গাছ। হ্যাঁ, এইটাই কোনো রাসায়নিক সার প্রয়োগ আপনার খাটে না। আচ্ছা, কোনো সার কীটনাশক কিছুই লাগে না, শুধু লাগিয়ে রাখবেন। আপনি কীটনাশক দেবেন, ফল ঝরে যাবে। জংলি গাছে একটি গাছে আপনার 8000 টাকা। তার মানে এরকম যদি আপনি আনাচে কানাচে 50টা গাছ রাখতে পারেন, তো বছরে তো আপনার 2-4 লাখ টাকা এমনিতেই হয়ে যাবে। ডেফিনেটলি। আচ্ছা, এই গাছের বয়স 6 বছর। পরিপূর্ণ বয়স হতে কতদিন সময় লাগে? এ তো অনেক দিন বাঁচে। আচ্ছা, হ্যাঁ, এটা তো আমাদের তো নতুন অভিজ্ঞতা, মানে এটা নিয়ে তো অত বেশি হয়নি। চারা রোপণের পরে প্রথম কত পরিপূর্ণ ফল আসে, কত মাস বয়স? 2 বছরের থেকেই তো আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, সেটা তো তুলনামূলক বোধহয় কম। হ্যাঁ, তবে আরো বেশি সময় গেলে, যতদিন এর বয়স বাড়বে তত বেশি এর উৎপাদন বাড়বে। আমি আপনাকে বলছিলাম যে ছোট গাছে মানে লটকন ধরে আছে,
তো এই দেখেন আচ্ছা কতটুকু গাছ। এই গাছের বয়স কত চলছে এখন? এই গাছের বয়সটা হলো 3 বছর। 3 বছর। আচ্ছা 2 বছর বয়সে গাছে লটকন আছে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা এত ছোট ছোট গাছে কি আসলে লটকন আসলে যদি আগে ধরতো কিনা? আগে কি যে এর যদি সঠিক জাতটা আপনি যদি কালেকশন করতে পারেন তাহলে সম্ভব। শুধু তাই না, আমার কাছে বিভিন্ন জাতের লটকন আছে, যেমন আর্লি ভ্যারাইটি, আচ্ছা মিড ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি। আচ্ছা আমি এটা কি জাত? এইটা হলো আপনার হচ্ছে মিড ভ্যারাইটি। এটা হচ্ছে নরসিংদীর লটকন। নরসিংদী লটকন। এর ভিতরে 4টা করে কুয়া আছে। 4টা করে কোয়া আছে। হ্যাঁ, এর ভিতরে 4টে করে কুয়া আছে। আমি একটা দেখাই আপনার, এবং কালারটাও চলে আসছে কিন্তু। হ্যাঁ, এর ভিতরে দেখেন 4টে করে কুয়া। আর একটা লটকন আমি আপনাকে দেখাবো, সেটাই 6টা করে কুয়া থাকবে। তাই নাকি? জি, এই যে সেটা হলো থাই লটকন। ঠিক আছে, এটা হচ্ছে নরসিংদীর লটকন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা 1 2 3 4 4টে। আর থাই লটকনে থাকবে 6টা করে কুয়া, এবং তার পাতাটা হবে জলপাইয়ের পাতার মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটা লটকন আছে আমার কাছে, আর্লি ভ্যারাইটির লটকন। সেটাই আপনার কুয়াটা হবে বড় এবং মিষ্টি। আচ্ছা চলেন তাহলে আমরা একটু ঘুরে দেখি। আচ্ছা আসেন। এই যে একটা গাছ দেখছেন, এটার বয়স কিন্তু 2 বছর, মাত্র 2 বছর। 2 বছর। 2 বছর গাছে যে এই পরিমাণে লটকন ধরে, হ্যাঁ, এটা কি আসলে দেখেন এক একটা ছড়ি ছড়া 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 ছড়া। আর দারুণ ব্যাপার না? হ্যাঁ। আর তারপরেও আমরা যতদূর জানি যে লটকন নাকি হচ্ছে দক্ষিণাঞ্চলে খুব কম হয় না, এরকম নানান প্রশ্ন ছিল, কিন্তু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় এই পরিমাণ লটকন, এই পরিমাণ লটকন, তাও কাশীপুর গ্রামের আবিদ নার্সারিতে। ছোট্ট ছোট্ট গাছ, ছোট্ট ছোট্ট গাছে লটকন। আচ্ছা এটার চারা আছে কি? হ্যাঁ চারা আছে। একটু যদি আমরা একটু চারা দেখি, চারার এই যে এইটা হলো থাই লটকন। এটা কিন্তু 6টা কুয়ার লটকন। আর আপনি খেলেন, ওটা হলো 4 কুয়ার লটকন। ওটা হলো নরসিংদীর লটকন। আচ্ছা নরসিংদীর লটকনের চারার রেট 350 টাকা, 4 ফুট উচ্চতার চারা। আর এই লটকনের চারার মূল্য 500 টাকা। আচ্ছা, আমরা যে লটকনটার পাশে দাঁড়ায় আছি এটা নরসিংদীর লটকন। এটাও নরসিংদী। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই থাই লটকন কিন্তু 1 বছরে ফলন আসে। তাই নাকি? জি। আগামী বছর আমি আপনাকে জিও ব্যাগে হিউজ পরিমাণে লটকন ধরে থাকবে, সেটা দেখাবো। এতক্ষণ তো একটু বড় গাছ দেখলেন, একটু বড়, খুব বেশি বড়, খুব বেশি বড় না। আর এখন দেখেন কতটুক গাছ। মানে আমরা এত ছোট গাছেই দেখাচ্ছি যে আমাদের বসে দেখাতে হচ্ছে। জি। আচ্ছা, তো এই লটকনের হচ্ছে আপনার গাছের বয়স কিরকম হলো? গত বছর লাগিয়েছিলাম। গত বছর লাগাইছে? হ্যাঁ। আচ্ছা, মজার ব্যাপার কি যে এই লটকন গাছটা প্রায় মৃত মৃত ভাব। আচ্ছা, তো যারা কাজ করে দেখা যায় ভাই এখানে লটকন গাছ হয়েছে, আমরা দেল বা লাগিয়ে যা হয় হবে, ঠিক ওইভাবেই লাগিয়ে দিয়ে হয়। আচ্ছা, তো ভাই আপনার মোটামুটি কয়েকটা জাত আমরা ঘুরে ঘুরে দেখলাম লটকনের। সবকটা গাছেই মাশাআল্লাহ দারুণ ফলন এসছে। বড় বড় গাছে বড় বেশি ফলন, ছোট ছোট গাছে অল্প ফলন। তো মাশাআল্লাহ গাছ হিসেবে কিন্তু দারুণ ফলন এসছে। আপনার টোটাল কয়টা জাত নিয়ে কাজ করছেন লটকনের? লটকন আমার কাছে 4টা জাত আছে। আচ্ছা, একটা নরসিংদী, একটা থাইল্যান্ড, একটা আগাম ভ্যারাইটি, মিষ্টতা বেশি, আর একটা লাল লটকন। সবগুলো লটকনই আমরা দেখেছি। এই চারাগুলো আমরা কিভাবে সংগ্রহ করব? এটা আমার নার্সারিতে এসে সরাসরি চারাকে নিয়ে যেতে পারবে। আর যারা নার্সারিতে আসতে পারবে না, তারা অনলাইনে অর্ডার দিলে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারির মাধ্যমে আমরা চারাটা দিতে পারবো। আচ্ছা, তার মানে চারা নেওয়ার সিস্টেম দুইটা, একটা হচ্ছে সরাসরি আসতে হবে, আরেকটি যদি সরাসরি না আসতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করলে সঠিক জাতের সঠিক মানের, তাই না, ভালো চারা পেয়ে যাবেন। আচ্ছা, তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের সাথে। আমরা ছিলাম হচ্ছে সারাটা দিন আবিদ নার্সারিতে। আপনারা যারা এই লটকনের চারা নিতে চান তারা চাইলে হচ্ছে মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে, কথা বলে কোনটার কীরকম দরদাম সেটা একটু জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইজান, আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।